হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে তোমার 3:56 মতো, দেখতে দেখতে 4টা বেজে গেল। আমার বর বলছিল যে 2টার সময় যাব, তখন আমি বললাম যে এত রোদে যাবে, আর একটু রোদটা পড়ো তারপরে যাবে। তো আজকে আমরা যাচ্ছি কোথায়? শ্বশুর বাড়ি যাচ্ছি। তো কাল মানে বুঝতে পারছো, যারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখো তারাই বুঝতে পারবে যে কিছুদিনের মধ্যে আমার শালার বিয়ে। তো তাই আমরা কেনাকাটার জন্য আমাদেরকে ডেকেছে, কলকাতা যাবে। তো তাই আমরা বেরিয়ে পড়েছি। কালকে কলকাতা যাওয়ার কথা আছে, তো আজকে আমরা গিয়ে সুন্দর দিক করে পৌঁছাবো। তো কালকে 10টা-11টার দিকে যাব। আর এই স্কুটিতে করে প্রতিমা আজকে আমাকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার ড্রাইভিং করে নিয়ে যাবে। কারণ বুঝতে পারছো আমার এই অবস্থা, ও তো ঠিকঠাক করে মানে স্কুটি চালাতেও জানে না, কি হবে জানি না, ভয় ভয় হচ্ছে মনে। তো যেখানে ভিড়ভাড়টা পাবো সেখানে তো পারবোই না, ও মাঝে মধ্যে একটু চালাবে, আমি একটু চালাবো। তো দেখা যাক, চলো। আর একটা হ্যাঁ বন্ধুরা, আর একটা ভালো কথা, যে এই যে আমার হাত ভেঙেছিল, তোমরা তো সবাই জানো যে হাত ভেঙেছে। তো কি করে ভেঙেছিল, কোথায় ভেঙেছিল, কেন ভেঙেছিল, এই জিনিসটা আজকে তোমাদের দেখাবো। কোথায় ভেঙেছিল, কেন ভেঙেছিল, কি করে ভেঙেছিল। তো রাস্তায় যেতে যেতে পড়বে, চলো। আমরা ভিডিও দেখায়নি। চলো আগে আমি একটু চালিয়ে দেখ। তো চলো আগে আমি একটু চালাই, তারপরে যদি খুব ব্যথা ট্যাথা করে তারপর প্রতিমাকে দেখি। চলো আসো, বসো গাড়িতে। ব্যথাটা করছেই আমার। ধরো তো। আমি দেখবো নি, ভয় লাগছে আমার। আমরা পাশাপাশি চলে এসেছি, যেখানে মানে আমি ঘর থেকে রাত করে চলে এসে বসেছিলাম। ওই যে দেখতে পাচ্ছ, এই যে এই বাড়িটা, পেছনে গাড়ি আছে নাকি? ওইখানে আমার ওই যে ওইখানটা আমি স্কুটি দাঁড় করিয়ে ওইখানের ভিতরে গিয়ে চুপচাপ একা বসেছিলাম। চলো এদিকে ওইখানটা স্কুটিটা দাঁড়া, তারপরে সব কিছু আমি দেখাচ্ছি। দাঁড় করা এখানে ছিল করে। এই যে দেখো পুরোনো বাড়ি, পুরো জঙ্গল। এই দিকটা দেখছো, কোথাও কিছু ঘর বাড়ি কিছু নেই। এই দেখো কোথাও ঘর বাড়ি কিছু নেই। আর এই দেখো পুরোনো এই যে জঙ্গলের মাঝখানে, ওখানেই আমি এসে বসেছিলাম। জানি না সেদিন আমার কেন যেন মনটা কেন এরকম হয়েছিল, কেন যে আমি এখানে এসেছিলাম সেটা আমিও ভেবে পাই না। সেদিন আমি মায়ের সাথে মানে কথা কাটাকাটি হয়ে চলে এসেছিলাম এখানে, এসে চুপচাপ বাইকটা স্কুটিটা ওখানে দাঁড় করিয়ে ভেতরে গিয়ে মানে মনটা এত খারাপ লাগছিল, রেগে গিয়ে ওখানে বসেছিলাম। গিয়ে প্রতিমাকে ফোন করি যে আমি দেখো এখানে আছি, ভিডিও কল করেছি। তখন অলরেডি সন্ধে হয়ে গেছে। তো তারপরে প্রতিমা বললে যে তোমার পিছনে এরকম আমি দেখতে পাচ্ছি, এরকম দেখতে পাচ্ছি। তখন অটোমেটিক মনের ভিতরে কেমন সন্ধে ভাব হয়েছে, তো একটা ভয় লাগলো। তারপরে স্কুটি নিয়ে আমি সোজা যখন যাই, যেতে যেতে তারপরে আমার কিছু মনে নেই আর একদম। দেখছি যখন রাত 8টা বাজে, তখন দেখছি পুলিশের কাছে আমি বসে আছি। পুলিশ বলছে যে তুমি এরকম অ্যাক্সিডেন্ট করেছো, আর হচ্ছে তোমার বাড়ির নাম্বার দাও। আমি ফোন করেছি, তারপরে ভাইয়ের নাম্বার দিলাম। তো তারপরে ভাই এসে আমাকে ওখান থেকে নিয়ে গেছে। তো আর দেখতেই পাচ্ছ জায়গাটা কিরকম, পুরো নির্জন একটা জায়গা। আর সন্ধ্যের সময়টা বারবার মনের মধ্যে ওটাই ফিলিং, যে কেন আমি সেদিন আমি এখানে এসেছিলাম, কেন এই বাড়িটাকে আমি অনেকবার এটা দিয়ে রাস্তায় যাতায়াত করে, কিন্তু কোনো দিনও আমি ঢুকিনি। সেদিন যে কেন আমার মানে এরকম হয়েছিল, আর তার জন্য আমার হয়তো হাল এই অবস্থা। এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে বেঁচে গেছে। এটা 6 মিনিট হয়ে গেল। হ্যাঁ, হাড় ফেটেছে, এখানে হচ্ছে বুকের পাঁজর 3টা ফেটেছে, আর মাথার যে খুলির যে মাথার মানে খুলিও আমার ফেটেছে। চামড়া নয়, চামড়া ভেতরে, মাথার ভেতরে যে মানে খুলি হয়, হাড় এখানে ক্র্যাক হয়েছে। তো যাই হোক এই অবস্থা। দেখো এই হচ্ছে বাড়ি, দেখো এটা হচ্ছে পুরনো জল ট্যাঙ্কি। ঠিক আছে, পুরনো ভাঙাচোরা জল ট্যাঙ্কি। আসো নিয়ে আসো।
ওইখানেই আমি এসে সেদিন এসেছিলাম। দেখো, দেখলে সত্যি ভয় লাগবে, গা থমথমে একটা ব্যাপার। দেখো কেউ কোথাও নেই, দেখতে পাচ্ছ, কেউ কোথাও নেই, পুরো জঙ্গল। এইখানে কেন আমি জানি না, সেই দিন আমার মনটা কেমন যেন হয়েছিল, কেন যে আমি এখানে এসেছিলাম আমি নিজেও জানি না, কেন আমার মনটা টেনেছিল এখানে। তো পুরো স্কুটি ওখানে দাঁড় করিয়ে তারপরে এখানে আমি চুপচাপ এসে বসেছিলাম, দিয়ে এখানে থেকেই আমি ভিডিও কল করেছিলাম প্রতিমাকে, যে চলো চলো, যে প্রতিমাকে ভিডিও কল করেছিলাম যে দেখো আমি কোথায় আছি। প্রতিমা তখন বলছে তোমার ভিডিও ক্যামেরায় আমি এইরকম জিনিস দেখতে পাচ্ছি, ভূত দেখতে পাচ্ছি। তো তখন আমি ভয় খেয়ে আর মানে চলে যাই। দেখো ওইদিকে দেখো, ওই দেখো ওইদিকে দেখো, পুরো জঙ্গল। সামনে চলো বাইরেটাও দেখাচ্ছি, আসো আসো এইদিকে আসো, আর বাইরেটাও দেখাচ্ছি। দেখো এই যে দেখো পুরো জঙ্গল, পুরো জঙ্গল, পাশাপাশি কোথাও ওই দিকটা একদম পুরো জঙ্গল, জঙ্গলের মাঝে আছে এই বিশাল বড় বাড়িটা, পুরনো বাড়িটা। বাড়ি নয়, এটা হচ্ছে জল ট্যাঙ্কি, ওপরে জলের ট্যাঙ্ক, অনেক দিনের পুরনো। আসো আসো। তো আর এই যে সামনে আছে রাস্তা। আমি সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না কেন সেদিন আমাকে এখানে, আমার মনটা কেন, কোনো দিনও আমি এই বাড়িতে কোনো দিনও ঢুকিনি এখানে, সেদিন কেন যেন জানি না আমি এইখানে এসে চুপচাপ এসে বসেছিলাম সন্ধেবেলায়। তো দেখো পুরো পাশাপাশি কোথাও বাড়ি ঘর মানে কোথাও নেই, পুরো ফাঁকা, আর ফাঁকা বাড়ির এই জায়গাটা। তারপরে তারপরে প্রতিমা যখন আমাকে এই কথাটা বলে যে তুমি ভিডিও কলে কোথায় আছো, এখানে বসে আছো কেন, তো আমি তখন ওই কথাটা বলতে আমি এমনি তো সত্যি আমি কাল্পনিক জিনিসের প্রতি আমার চলো চলো পেরাও সেই দিয়ে, হ্যাঁ এমনি সত্যি কথা বলতে আমি এসব কাল্পনিক জিনিসের প্রতি আমি ওদের ভয় পাই না, ঠিক আছে, ওই জন্য এসে ওখানে বসেছিলাম। আর যে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে, যে সত্যি আমাকে মানে ভূত টুতের কিছু অ্যাটাক করেছিল, তার জন্য আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, সেটাও আমি এখনো পর্যন্ত বিশ্বাস করিনি। কিন্তু মনের ভিতরে কেমন যেমন হলো যে ওইখানে গেছিলাম বলে তার জন্য কি আমার অ্যাক্সিডেন্টটা হলো, কিছু হয়েছিল নাকি। তো তাই তোমাদের সঙ্গে এই জিনিসটা আমি শেয়ার করলাম। সত্যি একদম তোমরা বিশ্বাস করে, তোমরা হয়তো বলবে মিথ্যে কথা, একদম সত্যি কথা। জলের ট্যাঙ্ক, আর এই যে এই জলের ট্যাঙ্ক থেকে এই যে এই পাশে দেখতে পাচ্ছ অনেক মানে এই যে এইখানে ওখানে অনেক ভাঙা ভাঙা পুরনো পুরনো কোয়ার্টার আছে। তো ওই সামনে একটা হচ্ছে কি বলে পেপার মিল আছে, তো ওখানেরই সব লেবার এই যে কোয়ার্টারগুলো, এগুলোতে আগে থাকতো, এখন কেউ আর থাকে না, পুরো ভাঙাচোরা ভগ্ন চলো চলো অবস্থায় রয়েছে। তো এগুলোতে আগে সব লেবাররা থাকতো, লেবার মানে পেপার মিলের স্টাফ সব থাকতো। ওই যে জলের ট্যাঙ্কটা, ওখান থেকে এইসব কোয়ার্টারগুলোতে জল সাপ্লাই দেওয়া হতো। যে দেখতে হচ্ছে দূরে দূরে অনেক আছে। চলো 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 একটু স্পিডে চলো, তাহলে দেখানো যাবে। চলো সামনের দিকে, এই দেখো দেখলেই ভয় লাগবে। এই দেখো সব ভাঙা ভাঙা পুরনো পুরনো কোয়ার্টার, এইগুলোতেই ওই ট্যাঙ্ক থেকে জল সাপ্লাই হতো। দেখো চলো 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 তাড়াতাড়ি। হ্যাঁ না না, তো আমি ছোটবেলায়ও দেখছি, এই মানে এর থেকে একটু ভালো ছিল, কিন্তু এইগুলোতে ওই জলের ট্যাঙ্ক থেকে এই কোয়ার্টারগুলোতে সাপ্লাই হতো। মানে এখানে সব লেবার মিস্ত্রি, পেপার মিলের লেবার মিস্ত্রিরা থাকতো, আর এইগুলোতে ওই ট্যাঙ্ক থেকে জল। কিন্তু এখন আর কেউ থাকে না, পেপার মিলের অবস্থা খুব খারাপ, আর এখানে তো লেবার টেবার কেউ নেই, পুরো দিচ্ছে। তো আমরা একদম বাড়ির পাশাপাশি চলে এসেছি, আর এখন মিষ্টি নিচ্ছি। মিষ্টি তো নিয়ে যেতেই হবে, আমি ওকে না বলছিলাম না নিতে হবে না, ও বলছে না নেবো মিষ্টি। শ্বশুরবাড়ি বলে কথা, মিষ্টি না নিয়ে গেলে হয়, খারাপ দেখায় না, লোকে কি বলবে। খাবে মিষ্টি না, তো এগুলো 10টা দিয়ে দেবে, ছোট বাচ্চা নেই, 10টা নিলেই হয়ে যাবে না, বেশি নেবে না না এখান থেকে বেশি দূর না, সামনে 5:46 মতো বাজে, আর একটু গেলেই চলে যাবো। তো
মনে হচ্ছে সন্ধ্যের আগে পৌঁছে যাবো। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের মনে সন্ধে হয়ে যাবে, মানে ভিডিও বানাচ্ছি যাচ্ছি এই করে দেরি হচ্ছে। আজকে ওর মধ্যে কিছু নেই, আজকে খাবো দাবো গিয়ে ঘুমিয়ে পড়বো, সকাল সকাল যাবো 11টার দিকে বেরোবে, তাই 11টার দিকে যাবো কলকাতা। দাঁড়াও তুমি দাঁড়াও, বন্ধ করেছি তো। এখন বাজে তোমার কটা জানো? এখন বাজে 6:38। আমরা এইমাত্র এসে পৌঁছালাম। আর আমার বাপের বাড়ি দেখো কি অবস্থা, গরিব ঘর। আর এই যে দেখো এসে কি দেখছে, দেখি দেখি কি 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 লেখা আছে একটু। কাঁথা কাপড় বাঁধিয়ে দেখাচ্ছি, দেখি না, খুলো না। চলো ভিডিও এখানে শেষ করে। মা বাবা নেই, ঘরে কেউ নেই, বোন আছে আর তোমার ভাই আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সকাল সকাল যাবো কলকাতা 11টার দিকে, তাই 10টা লোকাল টাইম। চলো, গুড নাইট।